এরকম প্রতিহিংসা পরায়ণ এরকম হিংস্র সরকার পশ্চিমবঙ্গে কখনো আসেনি। আজকে বর্তমান যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার দায়িত্ব ছিল না তাকে প্রোটেকশন দেওয়া? ভদ্র মহিলাদের উপরে এইভাবে অতর্কিত আক্রমণের তীব্র নিন্দা করবার জন্য করে এরা মুখে নারী নিরাপত্তার কথা বলছে, বেসিক্যালি এরা মানুষ মারছে আর মানব প্রেমের কথা বলছে। কলকাতার উপর হালি শহরে গতকাল যেভাবে আক্রমণ করা হলো, গণতন্ত্র কি রয়েছে আদৌ আমাদের এই ভারতবর্ষে, কি মনে হয়? তোমাদের কি মনে হয় গণতান্ত্রিক কোন নিয়ম নীতি মানছে? দেখেছো ওরা মানে শাসন ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেসের একটা মিটিং একটা মিছিল রাস্তায় দেখেছো? কোনো আমাদের কর্মসূচিকে পারমিশনই দিচ্ছে না পুলিশ। বিরোধী দলের কণ্ঠরোধ করার এরকম আমরা তো একসময় সিপিএম কেও দেখেছি, এই জিনিস দেখিনি। যেমন পশ্চিমবঙ্গের মানুষ আজকে হারে হারে বুঝতে পেরেছে কাদের ক্ষমতায় এনেছে। আমরা পলিটিক্যাল দল হিসাবেও বুঝতে পারছি যে এরকম প্রতিহিংসা পরায়ণ এরকম হিংস্র সরকার পশ্চিমবঙ্গে কখনো আসেনি। তার প্রতিবাদে আজকে আমরা যেমন প্রতিবাদ করছি, বহু সাধারণ মানুষ আমাদের এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। কালকে জানো যে খুব কম সময়ের মধ্যে আমরা এই মিটিংয়ে, তা সত্ত্বেও যে যেখানে পেরেছে খবর পেয়েছে চলে এসছে আজকে প্রতিবাদ জানাতে। দক্ষিণ কলকাতা থেকে আমরা যেমন টালিগঞ্জ ট্রাম ডিপোতে করছি, বেহালার মিটিং হচ্ছে চৌরাস্তাতে, এবং আমাদের এই টালিগঞ্জের মিটিংটা আমরা টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে করছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছি। তাতে যদি টনক নড়ে শান্তিপূর্ণভাবে সমস্ত রকম মানুষের যেন অসুবিধা না হয় চলাচলের, তার জন্য 3টে থেকে 4টে আমরা এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছি, যেন অফিস ফেরতা মানুষ, স্কুল ফেরতা ছেলে মেয়েদের কোনো অসুবিধা না হয় এবং যতটা সম্ভব ট্রাফিক চলাচলে যেন কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা এই কর্মসূচি করছি। বিজেপির নেতারা বলছে যে বিমের বদলে ইট ছুড়লে ভালো হতো, সেটাকে বিজেপির নেতারা তাদের এক একজনের পরিবারের ব্যাকগ্রাউন্ড কি আমি জানি না, কতদূর লেখাপড়া শিখেছেন তাও আমি জানি না। অনেকজন তো কলেজেরও মুখ দেখেনি, কেউ না কেউ বা স্কুলেরও মুখ দেখেনি, তাদের থেকে আর কি আশা করব। তবে যে মন্তব্য মন্ত্রী করেছেন রাজ্যে, কাদার বদলে ইট ছোড়া উচিত ছিল। আজকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি ডিজে বাজানো বলায় হেড স্পিচের তদন্ত হতে পারে, তার বিরুদ্ধে যদি বারবার অভিযোগ হতে পারে, এই অভিযোগও আমরা করব এই উস্কানি দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ওদের মূল উদ্দেশ্য মমতা ব্যানার্জিকে হত্যা করা, জনরোষে হত্যা হয়েছে এটা ওরা প্রমাণ করবে। কালকেরটা যে পরিকল্পিত ঘটনা বিজেপির, আজকে শুভেন্দু অধিকারীর কথাবার্তাতেই সব বোঝা যাচ্ছে। সুতরাং এই জনরোষের নাম করে বিজেপির পরিকল্পিত আক্রমণ, এটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে বুঝে গেছে। আজকে আমরা এই কর্মসূচি গ্রহণ করছি এই কারণেই, আমরা রাজনৈতিক কর্মী হিসেবে তো আন্দোলন করব, কর্মসূচি নেব, সাধারণ মানুষকে এবার সচেতন হওয়া দরকার। আজকে আমরা আক্রান্ত হচ্ছি, আগামী দিন সাধারণ মানুষ আক্রান্ত হবে। সাধারণ মানুষ এখন ইতিমধ্যে তোমরা জানো লক্ষ্মীর ভান্ডার নিয়ে কত লোকের রেশন কার্ড বাতিল হয়ে যাবে, কত মানুষের বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গেছে, স্বাস্থ্যসাথীতে সুবিধা পাবে কি পাবে না জানে না। এবং আজকে কাগজে দেখলাম জল করও বসবে। একের পর এক যেসব সিদ্ধান্ত ওরা নিচ্ছেন, কোনো মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে হাইকোর্টের বিচারক বলেছেন রাজ্যের মানুষকে শান্তিতে থাকতে দিন। 3 মাসে এই অবস্থা করেছে রাজ্যের, আগামী কি দিন পড়ে আছে আমরা জানি না। সুতরাং এখন থেকে সতর্ক না হলে, এই সরকারকে নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো মানুষ নিরাপদে থাকবে না, এই বার্তাই আজকে আমরা দিতে এসেছি। গতকাল হালি শহরে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বিরজু ক্যারট তিনি গ্রেপ্তার হয়েছিলেন। বিজেপির অভিসন্ধিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং থানায় নিয়ে গিয়ে তাকে পিটিয়ে মারা হয়েছে। এক গুন্ডাবাজির রাজত্ব শুরু হয়েছে, যেখানে বলেছিল ভয় আউট ভরসা ইন। এখন দেখা যাচ্ছে ভয়টাই ইন হয়ে গেছে, ভরসাটা পুরোপুরি আউট হয়ে গেছে। আপনারা জানেন বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি ভারতবর্ষের একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে
অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুখ্যমন্ত্রী ছিলেন, 15 বছর শাসন করেছেন, যাকে শুধু ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন কারণের জন্য সেখানে গিয়েছিলেন, তার উপলব্ধি সেখানে ব্যাখ্যা করেছেন, অর্থনৈতিক বিষয়ে ব্যাখ্যা করেছেন, এই সমস্ত। সেই মমতা ব্যানার্জি যখন কালকে তার বাড়িতে তাকে দেখবার জন্য, তার বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য, সমবেদনা জানানোর জন্য তিনি গিয়েছিলেন, সেখানে বিজেপির একদল বাহিনী তার গাড়ির উপর আক্রমণ করলো, তার গাড়ির কাঁচ ভেঙে দিল, গাড়ির উপরে কাদা ছুড়লো, ডিম ছুড়লো, এবং মুখ্যমন্ত্রীকে সেখানে যাওয়ার জন্য পুলিশ, যে পরিমাণ পুলিশ ছিল, তারাও কিছু অংশ তারা অসহযোগিতা করেছে, না হলে এইভাবে হতো না। যেভাবে তিনি হেনস্থা হলেন, এটা ভারতবর্ষের ইতিহাসে এর আগে কোনো নজির নেই। যেই মুখ্যমন্ত্রী হওয়ার পরে বামপন্থী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তিনি প্রতিনিয়ত সম্মান জানাতেন। তিনি অসুস্থ হওয়ার সময় তার বাড়িতে গিয়ে তিনি দেখা করেছেন, তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করেছেন। তার বাড়ির ফ্ল্যাটটা যখন ভঙ্গুর অবস্থায়, সেই ভঙ্গুর অবস্থার ফ্ল্যাটটিও তিনি রিনোভেট করে দিয়েছেন। প্রতিনিয়ত তিনি খবর রাখতেন তার। তিনি এইভাবে করে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান জানাতেন। আজকে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বর্তমান যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দায়িত্ব ছিল না তাকে প্রোটেকশন দেওয়া, তার যে জেড ক্যাটাগরি সিকিউরিটি তিনি পেতে পারেন সেটিও তাকে দেওয়া হচ্ছে না। এই অবস্থার মধ্য দিয়ে আজকে পশ্চিমবাংলা চলছে। যেই পশ্চিমবাংলায় ধর্মনিরপেক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সর্বধর্মের সমন্বয়, সেখানে একটা বিশেষ ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য বারে বারে হিন্দু মুসলমান করা হচ্ছে। বলা হচ্ছে যারা মুসলিম তারা মসজিদে আজান দিতে পারবে না। আপনারা ভাবুন তো, বছরের পর বছর দীর্ঘকাল ধরে যে আজান মুসলমানরা দেয়, কমিং 2 থেকে 3 মিনিট সময় মাত্র, এবং সেই আজানের একটা বিশেষ সুর আছে, যে সুরে আমরা অনেকেই মোহিত হয়ে পড়ি। আজকে সেটি করতে পারবে না, মাইক খুলে দেওয়া হচ্ছে। আজকে যিনি আমাদের হিন্দু ধর্মের যিনি স্রষ্টা, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব, তিনিও 3 বছর তিনি এই মসজিদে ঘুরে তিনি ভেবেছিলেন ওরা আল্লাহকে ডাকে, আমার জানতে হবে যে আল্লাহকে। তিনি উপলব্ধি করলেন যে সবই এক, তাই তিনি তারপরে বললেন যত মত তত পথ। আজকে সেই যত মত তত পথের যে বাংলা, সেই বাংলাকে আজকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা হচ্ছে। এই জিনিস চলতে পারে না। তাই আজকে আমাদের এখানে একটি বিক্ষোভ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এই ধরনের যে জঘন্য আক্রমণ, যে আক্রমণের বিরুদ্ধে মানুষ আজকে সোচ্চার হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আমরা বলবো সাধারণ মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হন। হালি শহরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রান্ত হতে হলো, কি প্রতিক্রিয়া দেবেন? দেখুন, আমার মনে হয় সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী কালকে যে ঘটনা হালি শহরে ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম নয়, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইতিহাস। কারণ শুধুমাত্র 7 বারের সাংসদ নয়, 3 বারের মুখ্যমন্ত্রী নন, তিনি ইউনিসেফের থেকে কন্যাশ্রী প্রকল্পের জন্য পুরস্কার পেয়েছিলেন সারা পৃথিবীতে, যেটা টনক নাড়া দিয়েছিল। সেই ভদ্রমহিলার উপরে 3 মাসের একটা নতুন সরকার গঠিত হবার পরে আমাদেরই এক সহকর্মী কাউন্সিলর হাজবেন্ডকে পুলিশ অ্যারেস্ট করে থানার মধ্যে তাকে খুন করা হলো। সেইটার জন্য তার পরিবারের পাশে থাকবার জন্য তিনি তার বাড়িতে যাচ্ছিলেন। রাস্তায় যা হয়েছে, এইটা একজন, প্রথম কথা হচ্ছেন ভদ্রমহিলা একজন। আমাদের বাংলা শুধু নয়, ভারতের কৃষ্টি সংস্কৃতি যা, যেখানে নজরুল জন্মেছেন, স্বামী বিবেকানন্দ জন্মেছেন, রবীন্দ্রনাথ জন্মেছেন, সেখানে এই সংস্কৃতি চলে না। ভদ্রমহিলাদের উপরে এইভাবে অতর্কিত আক্রমণের তীব্র নিন্দা করবার জন্যই আজ বিকেল 3টে থেকে 4টে সারা বাংলা জুড়ে এই ধরনের মানুষের অসুবিধা না করে আমরা অবস্থান, বক্তব্য এবং স্লোগানের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি। বিজেপির নেতারা বলছেন যে ঈদ ছুড়লে আমরা সমর্থন করি, বিজেপির নেতারাই বক্তব্য রাখছেন। ঈদ ছুড়লে আমাদের সমর্থন করবে। বিজেপির নেতারা বলছে যে ডিমের বদলে ইটও ছোড়া হয় তবে বিজেপি।
এইটা বিজেপির রুচি, এইখানে তো তাদের কি রুচি আমি তো বলতে পারবো না। আমার বক্তব্য হচ্ছে রাজনীতি করবার অধিকার সবার রয়েছে, কিন্তু যেভাবে রাজনীতিটা হচ্ছে এই রাজনীতি বাংলায় কোনোদিন ছিল না। সিপিএম 34 বছরের রাজত্ব করেছে, তৃণমূল সরকার 15 বছর ছিল। এই জিনিস কোন রাজনীতিবিদ গেলে এই ধরনের জিনিস আমরা এর আগে বাংলায় দেখিনি। বিজেপির থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। 3 মাস সরকারে এসছে, 3 মাসে খুন, জখম, ধর্ষণ, রাহাজানি, তোলাবাজি আমরা পশ্চিমবঙ্গের মানুষ বারে বারে দেখছি। 3 মাসের মধ্যে যেভাবে আমাদের সংবিধান এবং আমাদের গণতন্ত্রকে এরা ভুল লণ্ঠিত করেছে, তাতে এদের থেকে বেশি কিছু আশা করা যায় না। এরা মমতা ব্যানার্জির ওপর আক্রমণ করছে, নারীদের ওপর আক্রমণ করছে, করে এরা মুখে নারী নিরাপত্তার কথা বলছে। বেসিক্যালি এরা মানুষ মারছে আর মানব প্রেমের কথা বলছে। এরা বলছে মানুষ মেরে মানব প্রেম, তাই আমরা বলছি বিজেপি সেম সেম। দেখুন, যার যেরকম শিক্ষা সে সেরকম উত্তর দেবে। আপনাদের মনে আছে কিনা জানি না, 2011 সালে যখন আমরা ক্ষমতায় এসেছিলাম, তৃণমূল কংগ্রেস 34 বছরের সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছিল, তখন আমাদের প্রথমেই মন্ত্রটা ছিল বদলা নয় বদল চাই, সোনার বাংলা করতে চাই। আর এরাও তার উল্টোটা করছে। এরা মুখে বলেছিল ভরসা ইন ভয় আউট, কিন্তু 3 মাসের মধ্যে দেখা গেছে যে ভয় ইন হয়ে গেছে, ভরসা আউট হয়ে গেছে। এরা বদলার রাজনীতি চালাচ্ছে, এরা প্রতিহিংসামূলক রাজনীতি চালাচ্ছে, এরা এখানে তোলাবাজি চালাচ্ছে, খুন জখম চালাচ্ছে, রাহাজানি চালাচ্ছে। আমরা দেখেছি 3 মাসের মধ্যে কতজন মহিলাকে এরা ধর্ষণ করেছে, কিভাবে মহিলা ধর্ষিত হয়েছে। বারুইপুর কাণ্ডে আমরা যখন ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমেছি, তখন হাইকোর্টের দেওয়া নির্দেশ আমাদের র্যালির ওপর কিভাবে বিজেপির গুন্ডারা আক্রমণ করেছে সেটাও পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। 3 মাসেই পশ্চিমবঙ্গের মানুষের নাভিশ্বাস উঠে গেছে।